ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের ফিলোজফির কোশ্চেন অ্যান্সার দা স্টার্ট করে দিয়েছিলাম। আমি তোমাদের পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যা থেকে প্রথম অধ্যায় দ্রব্য, দ্বিতীয় অধ্যায় কার্য কারণ সম্বন্ধ কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় দেহ মন সমস্যা, সেখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, দেহ বলতে বোঝানো হয় চেতন দ্রব্যকে, অধ্যাত্ম দ্রব্যকে, মানস দ্রব্যকে, জড় দ্রব্যকে। সঠিক অ্যান্সার হবে ঘ, জড় দ্রব্যকে। নেক্সট, দেহ ও মনের সম্পর্কের পরিপ্রেক্ষিতে মিথস্ক্রিয়াবাদের কথা বলেছেন ডেকার্ট, লাইবনিজ, স্পিনোজা, লক। সঠিক অ্যান্সার হবে ডেকার্ট। নেক্সট 3 নম্বর, স্পিনোজা কার্যকারণের মধ্যে যে প্রকার সম্বন্ধ দাবি করেন তা হলো প্রসক্তি সম্বন্ধ, স্বাভাবিক সম্বন্ধ, সতত সম্বন্ধ, নিয়ত সম্বন্ধ। এর অ্যান্সারটা হবে প্রসক্তি সম্বন্ধ। নেক্সট 4 নম্বর কোশ্চেন, দৈহিক পরিবর্তন মানসিক পরিবর্তনের কারণ একথা বলেন লক, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। এটা হবে ডেকার্ট। নেক্সট 5 নম্বর কোশ্চেন, সহজাত জীবন্ত ভাব হলো এক প্রকার পদার্থ, স্থূল পদার্থ, সূক্ষ্ম পদার্থ, সূক্ষ্ম অথবা স্থূল পদার্থ। এটা হবে সূক্ষ্ম পদার্থ। নেক্সট 6 নম্বর কোশ্চেন, ডেকার্টের মতে দেহ ও মন যার দ্বারা সৃষ্ট তা হলো দ্রব্য, চরণ দ্রব্য, আপেক্ষিক দ্রব্য, দেহরূপ দ্রব্য। 6-এর অ্যান্সারটা হবে চরম দ্রব্য। নেক্সট 7 নম্বর কোশ্চেন, চরম ও পরম দ্রব্যকে ডেকার্ট বলেছেন জীব, ঈশ্বর, জগৎ, প্রকৃতি। এর অ্যান্সারটা হবে ঈশ্বর। নেক্সট, দেহ মনের নিবিড় সংযোগের কথা যার দ্বারা প্রমাণিত হয় তা হলো আলোক সংবেদন, রাজনীতি, সাহিত্য, অভিনয়। 8-এর অ্যান্সারটা হবে আলোক সংবেদন। নেক্সট 9 নম্বর কোশ্চেন, স্পিনোজার মতে দেহ ও মন হলো অসীম সত্তা, গুণ, সসীম সত্তা কোনোটি নয়। 9-এর অ্যান্সারটা হবে খ, গুণ। নেক্সট 10 নম্বর, দেহকে বলা হয় বিস্মৃতিহীন চেতনা, শুধুই চেতনা, চেতনাহীন বিস্মৃতি, শুধুই কামনা। এর অ্যান্সারটা হবে চেতনাহীন বিস্মৃতি। নেক্সট 11 নম্বর, ডেকার্টের মতে ঈশ্বর হলেন চরণ দ্রব্য, সত্তাধীন দ্রব্য, আপেক্ষিক দ্রব্য কোনোটি নয়। 11-এর অ্যান্সারটা হবে ক, চরম দ্রব্য। নেক্সট 12 নম্বর, ডেকার্ট আধ্যাত্মিক সত্তাকে বলেছেন পরমাত্মা, মন, দেহ কোনোটি নয়। এটা হবে পরমাত্মা। নেক্সট 13 নম্বর কোশ্চেনে যাচ্ছি, মিথস্ক্রিয়াবাদের ত্রুটি দূর করার জন্য যে মতবাদের উদ্ভব হয়েছে তা হলো পূর্ব প্রতিষ্ঠিত সঙ্গতিবাদ, সমান্তরালবাদ, উপলক্ষ্যবাদ কোনোটি নয়। 13-এর অ্যান্সারটা হবে উপলক্ষ্যবাদ। নেক্সট 14 নম্বর কোশ্চেন, ঈশ্বরকে মানুষের প্রয়োজন সাধক ভিত্ত বলা হয়েছে। ক্রিয়া প্রতিক্রিয়াবাদে, সমান্তরালবাদে, উপলক্ষ্যবাদে কোনোটি নয়। 14-এর অ্যান্সারটা হবে ঘ, উপলক্ষ্যবাদে। নেক্সট 15 নম্বর, লাইবনিজের মনাডগুলি হলো জড় পরমাণু, চিৎ পরমাণু, পরমাণু কোনোটি নয়। 15-এর অ্যান্সারটা হবে চিৎ পরমাণু। নেক্সট 16 নম্বর কোশ্চেন, সমান্তরালবাদের পূর্ণ রূপ হলো মানসিক দৈহিক সমান্তরালবাদ, দ্বিভঙ্গি সমান্তরালবাদ, ত্রিভঙ্গি সমান্তরালবাদ কোনোটি নয়। 16-এর অ্যান্সারটা হবে মানস দৈহিক সমান্তরালবাদ।
নেক্সট 17 নম্বর কোশ্চেনে যাচ্ছি। সমান্তরালবাদ অনুসারে যখন একজন ব্যক্তি ব্যথা অনুভব করে, এটি দেহের পরিবর্তনের কারণে নয়, বরং মনের সমান্তরাল পরিবর্তনের কারণে, নিউরাল সংকেতের কারণে, শারীরিক প্রভাবের কারণে, পরিবেশের কারণে। 17-র অ্যান্সারটা হবে মনের সমান্তরাল পরিবর্তনের কারণে। নেক্সট যাচ্ছি 18 নম্বর কোশ্চেন। মন দেহ সমস্যার ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ও সমান্তরালবাদ উভয়েরই লক্ষ্য। মানুষের চেতনার ব্যাখ্যা প্রদান, ধর্মীয় বিশ্বাস তৈরি, পদার্থবিদ্যার নীতি প্রতিষ্ঠা, বিজ্ঞানের বিকাশ। 18-র অ্যান্সারটা হবে মানুষের চেতনার ব্যাখ্যা প্রদান। নেক্সট 19 নম্বর কোশ্চেন। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং সমান্তরালবাদ উভয়েরই ড্যাশ দর্শনের শাখার অন্তর্ভুক্ত। মনোবিদ্যা, দ্বৈতবিদ্যা, অস্তিত্ববিদ্যা, অভিজ্ঞতাবাদ। 19-এর অ্যান্সারটা হবে দ্বৈতবাদ। নেক্সট 20 নম্বর কোশ্চেন। সমান্তরালবাদ মতবাদটি ড্যাশ দ্বারা প্রস্তাবিত হয়েছিল? ডেভিড হিউমের, গডফ্রি লাইবনিজের, অ্যারিস্টটলের, জন সারলের। 20-র অ্যান্সারটা হবে গডফ্রি লাইবনিজের। নেক্সট যাচ্ছি 21 নম্বর কোশ্চেন। ডেকার্টের মতে সহজাত জীবন্ত ভাব হলো ড্যাশ সূক্ষ্ম পদার্থ, মনের, চিন্তনের, দেহের, ইচ্ছা। 21-এর অ্যান্সারটা হবে দেহের। নেক্সট 22 নম্বর কোশ্চেনে যাচ্ছি। ডেকার্টের মতে দেহ ও মনের সম্পর্ক হলো ড্যাশ সম্পর্ক, আকস্মিক, কার্যকারণ, সাধারণ, অসাধারণ। 22-এর অ্যান্সারটা হবে আকস্মিক। 23 নম্বর কোশ্চেন। ডেকার্টের মতে দেহ হলো ড্যাশ ওপর নির্ভরশীল, বিস্মৃতি, মনের, জ্বরের, আধ্যাত্মিকতা। 23-এর অ্যান্সারটা হবে খ, মনের। নেক্সট 24 নম্বর কোশ্চেন। ডেকার্টের মতে দেহ ও মনের মধ্যে ড্যাশ দেখা যায়, বিরোধিতা, নিরপেক্ষতা, শত্রুতা, মিথস্ক্রিয়া। 24-এর অ্যান্সারটা হবে মিথস্ক্রিয়া। নেক্সট 25 নম্বর কোশ্চেন। দেহ ও মনের মিথস্ক্রিয়া ঘটে যে গ্রন্থির মাধ্যমে তা হলো ড্যাশ গ্রন্থি, পিটুইটারি, রক্তবাহী, থাইরয়েড, পিনিয়েল। 25-এর অ্যান্সারটা হবে ঘ, পিনিয়েল। নেক্সট যাচ্ছি 26 নম্বর কোশ্চেন। ঈশ্বরকে এক নির্বোধ যন্ত্ররূপে কল্পনা করা হয়েছে যে মতবাদে, তা হলো মিথস্ক্রিয়াবাদ, উপলক্ষ্যবাদ, সমান্তরালবাদ, বিচারবাদ। 26-এর অ্যান্সারটা হবে খ, উপলক্ষ্যবাদ। নেক্সট 27 নম্বর কোশ্চেনে যাচ্ছি। দেহ ও মনকে একই ঈশ্বরের দুটি দিকের সঙ্গে তুলনা করা হয়েছে। ক্রিয়া প্রতিক্রিয়াবাদে, উপলক্ষ্যবাদে, সমান্তরালবাদে, সঙ্গতিবাদে। 27-এর অ্যান্সারটা হবে ঘ, সমান্তরালবাদে। 28 দেহ ও মন হলো ঈশ্বর সৃষ্ট দুটি গুণ, বিকার, সমান্তরাল গুণ, প্রত্যাংশ। 28-এর অ্যান্সারটা হবে সমান্তরাল গুণ। দেহ ও মন পরস্পর বিরুদ্ধ হলেও একে অপরের ওপর প্রভাব বিস্তার করে, একথা বলেছেন লক, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। 29-এর অ্যান্সারটা হবে ডেকার্ট। 30 দেহ ও মনের সম্পর্কের পরিপ্রেক্ষিতে সমান্তরালবাদের কথা বলেছেন ডেকার্ট, কান্ট, স্পিনোজা, লাইবনিজ। 30-এর অ্যান্সারটা হবে গ, স্পিনোজা। নেক্সট 31 নম্বর কোশ্চেন। দেহ ও মন সম্পর্কিত ডেকার্টের মতবাদটি হলো অভিব্যক্তিবাদ, সমান্তরালবাদ, মিথস্ক্রিয়াবাদ, উপলক্ষ্যবাদ। 31-এর অ্যান্সারটা হবে গ, মিথস্ক্রিয়াবাদ।
নেক্সট যাচ্ছি 32 নম্বর কোশ্চেনে। ডেকার্টের মতে দেহের গুণ হলো চিন্তন, ক্রিয়া প্রতিক্রিয়া, বিস্মৃতি, আধ্যাত্মিকতা। 32-এর অ্যান্সারটা হবে বিস্মৃতি। নেক্সট 33 নম্বর কোশ্চেন। ডেকার্টের মতে মনের গুণ হলো চিন্তন, ক্রিয়া প্রতিক্রিয়া, বিস্মৃতি, আধ্যাত্মিকতা। এর অ্যান্সারটা হবে ক, চিন্তন। নেক্সট 34 নম্বর কোশ্চেনে যাচ্ছি। দেহ ও মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে বলে ডেকার্ট যে গ্রন্থে দাবি করেন তা হলো মেডিটেশন, এথিক্স, প্যাশনস, নোটবুকস। 34 অ্যান্সার হলো মেডিটেশন। নেক্সট 35 নম্বর কোশ্চেন। ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম হলো সমান্তরালবাদ, উন্মেষবাদ, অভিব্যক্তিবাদ, মিথস্ক্রিয়াবাদ। এটা হবে মিথস্ক্রিয়াবাদ। নেক্সট 37 নম্বর। চিন্তার বিকার হলো দেহ, ঈশ্বর, মন, জগৎ। 36-এর অ্যান্সারটা হবে মন। 37 উপবস্তুবাদের প্রবক্তারা হলেন আধ্যাত্মিকবাদী, মানসবাদী, অবন্তবাদী, জড়বাদী। 37-এর অ্যান্সারটা হবে জড়বাদী। নেক্সট 38 কোশ্চেন। দেহ ও বিস্মৃতির হলো ড্যাশ ও ড্যাশ গুণ। মন ও দেহের, ইচ্ছা ও কামনার, দেহ ও মনের, দেশ ও ভালোবাসা। 38-এর অ্যান্সারটা হবে ক, দেহ ও মনের। নেক্সট 39। সমান্তরালবাদ নামক তত্ত্বটি হলো ড্যাশ ডেকার্টের, প্লেটোর, লাইবনিজের, স্পিনোজা। এর অ্যান্সারটা হবে স্পিনোজা। নেক্সট এবং লাস্ট কোশ্চেন 40 নম্বর। দেহ ও মন সম্পর্কিত জড়বাদীদের মতবাদটি ড্যাশ নামে পরিচিত। উপবস্তুবাদ, জড়বাদ, বস্তুবাদ, আধ্যাত্ম বিরোধী মতবাদ। এর অ্যান্সারটা হবে উপবস্তুবাদ। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে দেহ মন সমস্যার কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের লাস্ট যেটা 4র্থ অধ্যায় আছে বেদান্তের প্রাথমিক ধারণা, এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলে তোমাদের ইউনিট 1-এ পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যার কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে কমপ্লিট। এরপরে নেক্সট পরে ইউনিট 2-তে আছে তোমাদের ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শন। এখান থেকে 3টে অধ্যায়, তারপর তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।